হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সবাইকে জানাই শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। আর তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা তাড়াতাড়ি করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দাও, ঠিক আছে? তো আজকে তো তোমরা জানোই আজকে বছরের প্রথম দিন বাংলায়, তো তাই জন্য আমি একদম রেডি হয়ে গেছি। নববর্ষ বলে কথা, রেডি তো হতে হবে। তারপর এখানে যাব, একটা বাড়িতে নিমন্ত্রণ আছে। তারপর আমার বান্ধবীর সাথে দিশার সাথে যাব দিশার মাসি বাড়ি। দিশার মাসি বাড়িতে আছে পুজো, আছে লক্ষ্মী গণেশ, তো সেখানে যাবো। তাই আমি তাড়াতাড়ি রেডি হয়ে গেছি আজকে। আর এখন আমি ফোন করে শুনছি দিশা এখনো চানই করেনি। রেডি তো দূরের কথা, আর আমি এখন থেকে রেডি হয়ে বসে আছি। কি করব? আর আমি বুঝতে পারছি না চুলটা কীভাবে বাঁধলে আমাকে ভালো লাগবে। কষ্ট তোমাদের দেখিয়ে দেবে কী পরেছি, চলো। ঠিক আছে, চলো। তো এই যে আমি এটা পরেছি, টপ অ্যান্ড স্কার্ট। আর এইটা তো আমি ওই শপিং করতে গেছিলাম সেই আগের দিন, সেইটা তো আমি কিনেছি। ওই ভিডিওটা তাড়াতাড়ি আসবে, কারণ আমি ভিডিওটা এডিট করতে ভুলে গেছিলাম, তাই আমি আপলোড করতে পারিনি কালকে। তো আমি দেখছি আজকে আপলোড করতে পারি, এডিট করবো। তো তারপর তো চলো, আমি ওর জন্য ওয়েট করি। টাইম ফাঁকে একটু ফটো রিলস টিলস বানিয়ে নিই। কিতনা আইডিয়া চলো। তাই বছরের প্রথম দিন আমি গেছিলাম মন্দিরে মায়ের দর্শন করতে, কারণ বছরের প্রথম দিন বলে কথা, মায়ের দর্শন করবো না এটা হয়? তো আমি গেছিলাম মায়ের সাথে। এখানে আজকে মন্দিরে প্রচুর ভিড় হয়েছে, প্রচুর ভিড়। আর তার মধ্যে রোদও তেমন ছিল, পুরো মন্দিরে পুরো লোকজন। তাই তোমাদের জুম করে দেখিয়েছি যতটা দেখাতে পেরেছি। পুজো টুজো করেছি, গিয়ে ফল টল খেয়ে তারপর কালী মন্দিরে গিয়ে মায়ের দর্শন করে চলে এসেছি। এখন যাচ্ছি, বেরোচ্ছি। এখন প্রচুর লেট হয়ে গেছে, 1টা বাজতে যায় কি বেজেই গেছে। এখন যাচ্ছি, কখন যাওয়ার কথা ছিল এখন যাচ্ছি। আর আমার বান্ধবী রেডি হয়ে আস্তে 12টা বাজিয়ে দিয়েছে। এখন যাচ্ছি, এখন রেডি হয়েছে নাকি দেখে যাক, তারপর বেরোবো। ওই বললো তাড়াতাড়ি যাবো, ওই লেট করে দিল। আমি কখন থেকে রেডি হয়ে বসে রয়েছি, কি বলবো, 11টা তার আগে থেকে রেডি হয়ে বসে আছি। ওই এখন হয়েছে, চলো দেখা যাক। তারপর আমি দিশাদের বাড়িতে গেছি। খরগোশ তো ওর বোন নিয়ে শুয়ে পড়ছে বলে ওর মা বকা দিচ্ছে। তারপরে আসলাম, আমরা বেরিয়ে পড়লাম আমি দিশা আর দিশার বোন মিলে। তো এবার আমরা যাচ্ছি, আর ওর বোন কি বলছে। হ্যাঁ, মায়ের তো আমার সাথে বেরিয়ে গেছি। চলো, ক্লাস অনেক কষ্ট করে বেরিয়েছে। রেডিও হয় না, রেডি হতেই 14 ঘন্টা লাগিয়ে দেয়। তার সাথে ও আছে, রেডি হতেই 14 ঘন্টা লাগিয়ে দেয়। কখন বেরোবে বলেছে, কখন বেরোচ্ছে 1:30টার সময়। তাই এতক্ষণ তুই কি করলি তাহলে বল? তুই প্যান্ট পরতে দেরি হয়, প্যান্ট পরতে দেরি হয় আমার। বুক করিয়ে দিলে আমাকে। তাড়াতাড়ি হয়, ট্রেন ঢুকে গেছে রে। ওই পাশে যাবো তো। তারপর আমরা চলে এসেছি দিশার মাসি বাড়িতে। আসার পর মাসি আমাদের সব ফল টল কেটে দিয়েছি, পুজো ফল টল কেটে দিয়েছে। তো আমরা খাচ্ছিলাম, তারপরে লাঞ্চ করে দুপুরে খেয়ে তারপরে আমরা বেরিয়ে গেছিলাম স্প্রাইট কিনতে। গরমে স্প্রাইট খেতে ভালো ইচ্ছা করছিল, তো আমরা চলে গেছি স্প্রাইট কিনতে। এখানে এসে চিপসগুলো দিচ্ছে, সেগুলো কিনে খেয়ে, কিন্তু না, স্প্রাইট কিনে গেছি, স্প্রাইটটাই নিই। তো আমরা স্প্রাইট নিয়ে চলে এসেছি। এসে আসার পথে এখানে সব মন্দির ছিল, তো সেখানে দাঁড়িয়ে একটু নমস্কার করে নিলাম। আর এখানে
ও পুজো হচ্ছিল সেগুলো। তারপরে এখানে একটা পার্ক ছিল, ওখানে আমি একটু দোলনা চড়ছিলাম। আর কি এবারে ওর বোনও চড়ছিল, ওর বোন বাড়ি যেতে চাইছিল না। ও তো আসেই না, বাবা গেছে তো গেছে। তারপরে আমি বাড়ি এসেছিলাম, বাড়ি আসার পরে তারপরে মার সাথে এসেছিলাম দিদুন বাড়িতে। তো অনেকদিন আসা হয় না বলে আজকে এসেছিলাম। তো এখানে মাসি গান গাইছিল, প্র্যাকটিস করছিলাম গান। তারপরে মা বাড়ি গেছিলাম, তো মা বললো চলো আজকে মিলে সবাই মিলে একটু রেস্টুরেন্টে গিয়ে খেয়ে আসি। তো তাই জন্যে আমরা আবার বেরিয়ে পড়েছিলাম রেস্টুরেন্টে যাওয়ার জন্য। তো আমরা এসেছিলাম স্পাইস আর্টিস। তো আমরা এখানে অর্ডার দিয়ে দিয়েছিলাম মোমো আর চাউমিনে। তো সবার প্রথমে মোমো এসে গেছিলো, তো আমরা মোমোটা খাচ্ছিলাম সবার প্রথমে। তারপরে আসলো চাউমিনটা, অনেক লেট করে এসেছিলো। তারপরে এই যে আমরা মোমো আর চাউমিন খাচ্ছিলাম। ভালো হয়েছিল, মোমোটাও ভালো হয়েছিল, চাউমিনটাও ভালো হয়েছিল। চাউমিনটা বেশি ভালো লেগেছে আজকে। তো এখানে আমি আমাদের এখানে মেলা হচ্ছিল, সেই মেলাতে গিয়ে ঘুরে ঘুরে বাড়িতে গেছিলাম। আজকে ভিডিওটা এই ভালো লাগে থাকে, প্লিজ একটা লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবে।